আজকের ভিডিওতে আমি আলোচনা করব দোয়া কবুলের সঠিক নিয়ম সম্পর্কে। মুনাজাতের আগে আপনি কি পড়বেন, মুনাজাতের পরে আপনি কি পড়বেন, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে। সেই সাথে আপনাদেরকে শেখানো হবে কোরআনুল কারীম থেকে বর্ণিত 5টি দোয়া, অর্থসহ এবং উচ্চারণসহ, যেই দোয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। কারণ হলো দোয়াগুলো পরীক্ষিত এবং কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত। দর্শক, আপনাদেরকে সর্বশেষ জানানো হবে দোয়া কবুলের 10টি সময় সম্পর্কে। যেই সময়গুলোতে দোয়া করলে আপনার দোয়াগুলো কবুল হবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। দোয়া কবুলের 10টি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, সেই সময়গুলো সম্পর্কে আমরা উদাসীন, আমরা জানি না। আমরা না জানার কারণে আমরা সঠিক সময় দোয়া করতে পারি না, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। সর্বশেষ আপনাদেরকে জানানো হবে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ 10টি সময় সম্পর্কে, এবং আপনাদেরকে জানানো হবে যে কোন কোন কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না, কোন কোন কারণে আমরা আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করে দোয়া করার পরেও আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, কবুল হয় না। সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। বলে রাখা ভালো যে আজকের ভিডিওটি আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, তারপরেও যদি আপনি মনোযোগ সহকারে আমলের নিয়তে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আশা করি যে আপনি অনেক ফায়দাপূর্ণ হবেন এবং অনেক ফায়দা এই ভিডিওটা থেকে আপনি নিতে পারবেন। আপনার জীবন অনেক সুন্দর হবে এবং বরকতময় হবে, আপনার দোয়াগুলো কবুল হবে। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে যাবেন। যদি শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটি আপনার উপকারী মনে হয়, আপনার ভালো লাগে, তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের নিকট ভিডিওটি শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপনার নিকট পৌঁছে যায়। চলুন আমরা মূল পর্বে চলে যাই। অনেক সময় আমরা দোয়া করে থাকি আল্লাহ তাআলার নিকট, কিন্তু সঠিক নিয়মে আমরা দোয়া না করার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। আমরা অনেক কান্নাকাটি করে দোয়া করি, অনেক আশা নিয়ে দোয়া করি, তারপরে আমাদের দোয়াগুলো কবুল হয় না, শুধু সঠিক নিয়মগুলো আমরা জানি না। যার কারণে মুনাজাত বা দোয়া করার সঠিক সময়, সঠিক নিয়ম সম্পর্কে জেনে যখন আপনি দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়া শুনবেন। দর্শক, মুনাজাত মানি হলো যে আমাদের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সময় আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা আল্লাহ তাআলার নিকট আমরা কথা বলে থাকি। আমাদের মনের ভাবগুলো আমরা আল্লাহ তাআলার নিকট বলে থাকি। বিপদের সময় বিপদের কথা আমরা বলে থাকি, সুখের সময় সুখের বিষয় আমরা আল্লাহ তাআলার নিকট বলে থাকি। মুনাজাত বা দোয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাজাত হলো এমন এক ইবাদত যে ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। আমাদের নিয়তিকে, আমাদের ভাগ্য কিংবা আমাদের তাকদিরকে আমরা পরিবর্তন করতে পারবো একটা ইবাদতের মাধ্যমে, সেটা হলো মুনাজাত। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার নিকট ফিরে, আল্লাহ তাআলার নিকট চায়, তখন আল্লাহ তাআলাও বান্দার দিকে ফিরে এবং বান্দার দোয়াগুলো কবুল করে এবং বান্দার কথাগুলো শুনে বান্দার জরুরতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আলোচনা শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো যে মুনাজাত আপনি যে কোনো সময় করতে পারবেন। আপনি দাঁড়ানো অবস্থায় করতে পারবেন, বসেও করতে পারবেন, আপনি শোয়া অবস্থায় করতে পারবেন, আপনি হাঁটা অবস্থায়ও করতে পারবেন, আপনি অজু অবস্থায় অজু ছাড়া দুনোভাবেই করতে পারবেন। কোনো ব্যক্তি যদি এরকম থাকে যে সে নাপাক হয়ে গেছে, তার গোসল ফরজ হয়ে গেছে, ওই অবস্থায়ও সে মুনাজাত কিংবা দোয়া করতে পারবে। মহিলাদের মধ্যে যখন মহিলারা ঋতুবতী অবস্থায় থাকে, মহিলাদের যখন হায়েজ নিফাজ হয়, ওই সময়ও মহিলারা দোয়া করতে পারবে। ওই সময়ও দোয়া করা নিয়ে কোনো বাধা নেই, ওই সময়ও তারা দোয়া করতে পারবে। দোয়া হলো একটি নফল ইবাদত, যার মাধ্যমে বান্দা তার রবের সন্তুষ্টি অর্জন করে থাকে। এবার আসি আপনাদেরকে বলি যে দোয়া কবুলের নিয়ম সম্পর্কে। আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম যখন আপনি ফিরাবেন, তখন আপনি আপনার রবের নিকট দোয়া করবেন। তবে দোয়া করার ক্ষেত্রে সর্বোত্তম হলো 5 ওয়াক্ত নামাজের পরে কিছু মাসনুন দোয়া রয়েছে, রসুল থেকে বর্ণিত কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো আপনারা পড়বেন। এটাই হলো সর্বোত্তম। দোয়াগুলো যখন শেষ হবে, তখন আপনি আপনার দোয়া করবেন, আপনি আপনার রবের নিকট চাইবেন, আপনি মুনাজাত করবেন। আপনি নামাজ পড়ার সাথে সাথে মুনাজাত করে ফেলবেন না, এটা আসলে অনুচিত। নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ আপনি দোয়া করেন, আপনার দোয়া আছে, বিভিন্ন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আপনি পড়েন, তারপর আপনি মুনাজাত করেন। এটাই হলো সবচাইতে উত্তম। দোয়া কবুলের সঠিক নিয়ম 1 নাম্বার, আপনি হাত তুলে দোয়া করবেন। কেননা হাত তুলে দোয়া করাটা মুস্তাহাব। আপনি হাত তুলে দোয়া করবেন, এতে করে আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। হাত তুলে দোয়া করবেন। 2 নাম্বার হলো অজু অবস্থায় আপনি দোয়া করবেন, পশ্চিম দিকে ফিরে আপনি দোয়া করবেন। দেখেন, অজু অবস্থায় আপনি দোয়া করবেন, এটা হলো উত্তম।
আপনি যদি অজু ছাড়াও দোয়া করেন কিংবা আপনি যদি পশ্চিম দিকে না ফিরেও দোয়া করেন, তারপরও আপনার দোয়া কবুল হবে। তবে আপনার জন্য উচিত হলো, উত্তম হলো, আপনি দোয়া যেহেতু আপনি খুব দ্রুত কবুল করাতে চান, কিছু নিয়ম মেনে আপনি দোয়া করবেন। আপনি অজু করে নেবেন। 3 নাম্বার, আপনি পশ্চিম দিকে ফিরে আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা দানশীল এবং লজ্জাশীল। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ক্ষেত্রে লজ্জা করে যেই ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকট দুটি হাত বাড়িয়ে কান্না করে। যে ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকট দুটি হাত বাড়িয়ে আল্লাহ তাআলার নিকট কিছু চায়, আল্লাহ তাআলা তাদের হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এজন্য দোয়া করার সময় দুহাত তুলে দোয়া করার চেষ্টা করবেন। এই হাদিসটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখান, যদি কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলে দিও যে আমি তার অতি নিকট। যখন সে দোয়া করে তখন আমি শুনি, দোয়াকারীর দোয়া আমি শুনি। তারা যেন আমাকে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিব। অতএব তোমাদের জন্য উচিত হলো তোমরা যেন আমাকে বেশি বেশি করে ডাকো এবং আমার নিকট বেশি বেশি করে চাও। দোয়া করার সময় এই চিন্তার ধারণা মাথার মধ্যে থাকতে হবে যে আমার দোয়া কবুল হবে সুনিশ্চিত, এবং 100% নিশ্চয়তার সহিত আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন যে আমার দোয়া কবুল হবে। এই চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে রাখবেন। আপনি যখন দোয়া করতেছেন যে আমি যে গুনাহ করেছি, আমার আল্লাহ দয়া আমার গুনার চেয়ে অনেক বড়, আমার আল্লাহ তাআলার ক্ষমা আমার গুনার চেয়ে অনেক বেশি বড়। আমি আল্লাহ তাআলার নিকট একটা গাড়ি চাইতেছি, আমার আল্লাহ তাআলার খাজানা আমার গাড়ির চাইতে অনেক বেশি বড়। আমি আল্লাহ তাআলার নিকট সম্পদ চাইতেছি, আমি যে সম্পদ আল্লাহ তাআলার নিকট চাইব, এই সম্পদ আল্লাহ তাআলা, এই সম্পদের তুলনায় আল্লাহ তাআলার খাজানা অনেক বড়, যেই খাজানার কোনো শেষ নেই। অতএব আপনি যখন দোয়া করবেন তখন এই চিন্তা চেতনা মাথায় রাখবেন যে আমি দোয়া করতেছি, অবশ্যই আমার দোয়া কবুল হবে। এই চিন্তা চেতনা মাথায় রাখা যাবে না মনে হয় আমার দোয়া কবুল হবে না, হীনমন্যতায় ভোগা যাবে না। আপনি যখন হীনমন্যতায় ভুগবেন, আপনি যখন শঙ্কাবোধ করবেন মনে হয় আমার দোয়া কবুল হবে না, মনে রাখবেন তখন আপনার দোয়া সত্যিই কবুল হবে না। আর আপনি যখন আশা রাখবেন যে আমার দোয়া অবশ্যই কবুল হবে, তাহলে আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার সময় একনিষ্ঠতার সহিত দোয়া করা, মনোযোগ সহকারে দোয়া করা। আপনি যখন দোয়া করবেন, যে বিষয় নিয়ে আপনি দোয়া করবেন সেই বিষয়ের দিকে আপনার মনোযোগ থাকা। আপনি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছেন, মাপ চাইতেছেন, যে গুনাহের জন্য আপনি আল্লাহ তাআলার নিকট মাপ চাইতেছেন, ওই গুনাহের দিকে আপনার ধ্যান ধারণা থাকা। যেন এরকম না হয় আপনি হাত তুললেন ইমাম সাহেবের সাথে, আবার হাত মুখের মধ্যে মুছে চলে আসলেন, কিছু চাইলেন না কিংবা কি চাইলেন সেটাও বুঝলেন না। এরকম যেন না হয়। অমনোযোগতার সহিত যখন আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন তখন আপনার দোয়াগুলো কবুল হবে না। কিভাবে আপনার দোয়া কবুল হতে পারে? আপনার কোনো মনোযোগ যদি কোনো ব্যক্তি দোয়া কবুল করাতে চায়, তার জন্য উচিত হলো সে যেন সর্বোচ্চ মনোযোগ সহকারে আল্লাহ তাআলার নিকট দোয়া করে। সর্বোচ্চ মনোযোগ সহকারে যখন সে দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। আপনি যখন আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইবেন তখন আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এই আশা রেখে আপনি ক্ষমা চাইবেন। আপনি যখন আল্লাহ তাআলার নিকট ধন সম্পদ চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা দিতে পারে, এই আশা রেখে আপনি আল্লাহ তাআলার নিকট চাইবেন। দর্শক, এবার আসি আমরা জানবো দোয়া করার শুরুতে আমরা কিভাবে দোয়াটা শুরু করব। দোয়া করার শুরুতে আমরা কি এমন কাজ রয়েছে যে কাজগুলো করলে আমাদের দোয়াটা খুব দ্রুত কবুল হবে, আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। এবং দোয়ার শেষে কোন কোন কাজগুলো করলে আমাদের দোয়াটা খুব দ্রুত কবুল হবে। আপনি যখন দোয়া শুরু করবেন, দোয়া করার সময়, দোয়া যখন শুরু করবেন, ওই শুরু করার সময় আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আপনি আপনার দোয়াটা শুরু করুন। যখন আপনি আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে আপনার দোয়া শুরু করবেন, এতে করে আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। যেমন আপনি দোয়া শুরু করতেছেন, আপনি কথা বলতে পারেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি। অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে প্রশংসা পবিত্রতা ও বরকতপূর্ণ। এভাবে এক বা একাধিক যে কোনো প্রশংসাসূচক বাক্য দিয়ে আপনি আপনার দোয়াটাকে শুরু করবেন। এতে করে আপনার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলার প্রশংসা যখন শেষ হবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ পাঠ করবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ দিয়ে আপনি আপনার দোয়াটাকে শুরু করতে পারেন। যেমন আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের মধ্যে সবচাইতে উত্তম দুরূদ হলো যে দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এছাড়া আরও ছোটো ছোটো অনেক দুরূদ রয়েছে। বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বা এটাও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। দর্শক, আপনি মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
এসে এক ব্যক্তি দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মজলিসের মধ্যে বসা ছিলেন, পাশেই এক ব্যক্তি বসে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি সম্পর্কে, সে দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করেছে। ওই ব্যক্তি শোনার পরে আবার সে নতুন করে দোয়া করলেন। যখন তার দোয়া শেষ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, সে দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করেছে, তার দোয়া কবুল হবে না। যখন আবার সে দোয়া করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে একই কথা বললেন, সে দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করেছে। এক পর্যায়ে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন, এর চেয়ে উত্তম রূপে আমি দোয়া করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন, তুমি যখন দোয়া করবে, প্রথমে আল্লাহ তাআলার উপর তুমি প্রশংসা দিয়ে শুরু করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, তারপর তুমি তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করবে। যখন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করা শেষ হবে, তখন তুমি তোমার ইচ্ছে মতো তোমার মনের চাহিদাগুলো আল্লাহ তাআলার নিকট বলো। আল্লাহ তাআলার নিকট বলো তোমার মনের ইচ্ছাগুলা, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অতএব তোমাদের জন্য উচিত হলো তোমরা যেন আমাকে বেশি বেশি করে ডাকো। একথাও বলা যায় যে আমরা যখন আল্লাহ তাআলার নিকট দোয়া করব, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। এখন আমরা জানব মুনাজাতের জন্য 5টি দোয়া, মুনাজাতের জন্য 5টি কোরআনী দোয়া, যেই দোয়াগুলো কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে এগুলার ফজিলত অনেক বেশি, এগুলার ফজিলত অনেক বেশি। এবং এই দোয়াগুলো পরীক্ষিত। এই দোয়াগুলো যদি আপনি আপনার মুনাজাতের মধ্যে পড়েন, তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। 1 নাম্বার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি বাংলায় উচ্চারণটা দিয়ে দিয়েছি। এখানে দেখে আপনারা উচ্চারণটা সঠিকভাবে করে নিতে পারেন। আমি আবারও বলতেছি, আপনারা বাংলা উচ্চারণের সাথে আপনার উচ্চারণটা মিলিয়ে নেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো এবং আপনি আমাকে পরকালের জীবনেও কল্যাণ দান করো এবং আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে আপনি আমাকে বাঁচান। দেখেন, এর চাইতে উত্তম দোয়া আর কি হতে পারে? আপনি দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যত ভালো কিছু আছে সমস্ত ভালো কিছু আপনি আমাকে দান করেন, সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করেন। তারপরে আপনি দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার ভালো কিছু তো আপনি আমাকে দিবেন, আপনি আমাকে আখিরাতের সমস্ত ভালো কিছু দান করেন, আখিরাতের সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করেন। এই দোয়া করার পরে আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়াটি আপনি পাবেন সূরা বাকারা আয়াত নাম্বার 101, 201। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আপনিও বেশি বেশি পড়বেন। 2 নাম্বার, আমি যে দোয়াটির কথা বলবো একটু খেয়াল করে শুনবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিচে বাংলাটা দেওয়া আছে, আপনারা আবারও দেখে নেন, আমি আবারও বলতেছি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ হলো যে, হে আমার আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি তেমনই দয়া করো যেমন দয়া তারা আমাকে আমার শিশু অবস্থায় করেছিল। কত সুন্দর দোয়া! শিশু অবস্থায় আপনার বাবা মা আপনার প্রতি যেরকম দয়া করেছে, ঠিক ওইরকম দয়া আল্লাহ তাআলার নিকট আপনি চাইতেছেন আপনার বাবা মার জন্য। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে নেই, তারা এই দোয়াটি বেশি বেশি করব। আর আমি প্রত্যেক বাবা মার জন্য দোয়া করব, অবশ্যই আল্লাহ তাআলা যেন প্রত্যেক বাবা মা যারা দুনিয়াতে চলে গেছে সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। 3 নম্বর যে দোয়াটার কথা বলবো, দোয়াটা হলো, একটু খেয়াল করে শুনবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবারও বলতেছি, আপনারা বাংলার সাথে মিলিয়ে নেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটির অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আমার প্রভু,
আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি আমাদেরকে ক্ষমা যদি না করেন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আবার বলতেছি দোয়াটির অর্থ, একবার হুবহু মিলিয়ে নেবেন। হে আমার প্রভু, আমরা নিজেদের উপর অন্যায় করেছি, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নম্বর 23, এই আয়াতটি আপনারা পেয়ে যাবেন, এই দোয়াটি আপনারা পেয়ে যাবেন। 4 নম্বর যে দোয়াটির কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনলে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়াটার অর্থটা অনেক চমৎকার, একটু খেয়াল করে শুনুন। হে আমার প্রভু, হে আমার আল্লাহ, হিসাব গ্রহণের দিন অর্থাৎ কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমার পিতা মাতাকে আর মুমিনদেরকে ক্ষমা করে দিও। সূরা ইব্রাহিম 41 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটি পাবেন। কত চমৎকার কথা! হে আল্লাহ, আপনি যেদিন হিসাব নেবেন কিয়ামতের দিন, ওই দিন আপনি আমার পিতা মাতাকে আর যত মুমিন রয়েছে সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিয়েন। 5 নম্বর যে দোয়াটির কথা বলবো, দোয়াটি হলো রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমি আবার বলতেছি, আপনারা বাংলার সাথে মিলিয়ে নেবেন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াটির অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আমার পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না এবং তুমি আমাদের প্রতি করুণা করো, তুমি মহান। এই দোয়াটির অর্থ কতটা চমৎকার, একটু খেয়াল করুন। আল্লাহ তাআলার কাছে আপনি বলতেছেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত দেন, হেদায়েত দেওয়ার পরে আপনি আমাকে আবার গুমরাহির রাস্তায়, মানে আমার অন্তরকে বক্র করে দিও না, মানে হলো আমাকে আবার গুমরাহির পথে ফিরিয়ে দিও না। তুমি আমাদের প্রতি দয়া করো, আপনি আমাকে করুণা করেন বা দয়া করেন। হে আল্লাহ, আপনি তো মহান দাতা, আপনি যদি না দেন আমরা কার কাছে যাব? আপনি তো সর্বোচ্চ মহান দাতা। সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। দর্শক, এবার আমরা জানব দোয়া কবুলের 10টি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে, যে সময়গুলো সম্পর্কে হাদিসে বলা হয়েছে। হাদিসে বর্ণিত 10টি গুরুত্বপূর্ণ সময় আমাদের সকলের জানা উচিত। কেননা এই সময়গুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় দোয়া কবুলের সঠিক সময় আমরা দোয়া করতে না পারার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। আপনি যদি এই দোয়া কবুলের সময়গুলো পেয়ে যান, তাহলে ওই সময় আপনি আপনার জন্য মূল্যবান দোয়াগুলো করে নেবেন। এতে করে আপনার দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়ে যাবে। চলুন আমরা জানিয়ে এখন দোয়া কবুলের 10টি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে। তার আগে একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা মুমিন বান্দার সব সময় দোয়া কবুল করে থাকেন। মুমিন বান্দা যখন দোয়া করে, সে চাই সে রাতে দোয়া করুক, চাই সে দিনে দোয়া করুক, চাই সে দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে দোয়া করুক, কিংবা অজু অবস্থায়, অজু ছাড়া, যে কোনো অবস্থাতেই সে দোয়া করবে, আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেবেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্পেশাল সময় আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। যদি আমরা চাই আমাদের দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়ে যাক, আমাদের দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাক, তাহলে আমরা এই সময়গুলোকে ফলো করব। যেই সময়গুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন, এই সময়গুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দোয়াগুলো খুব দ্রুত কবুল হবে। 1 নাম্বার যে সময়টির কথা বলবো, সেটি হলো ফরজ নামাজের পরের দোয়া। ফরজ নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি যখন পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার মাসনুন দোয়া, সুন্নতি দোয়াগুলো পড়ার পরে আপনি যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, মুনাজাত করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে খুব দ্রুত কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে এত তাড়াতাড়ি কবুল করে নেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ ভাগে এবং ফরজ সালাতের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, ওই ব্যক্তির দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়, ওই ব্যক্তির দোয়াগুলো খুব দ্রুত কবুল হয়।
2 নম্বর হলো আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়। মুয়াজ্জিন যখন আজান দিয়ে ফেলেছে, আজান দেওয়ার পরে আমরা কর্মব্যস্ততায় থাকি, অনেকে ওযু গোসল কিংবা নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকি। মনে রাখবেন, আজান হয়ে যাওয়ার পরে যখন মুয়াজ্জিন আবার ইকামত না দিবে, ইকামত দেওয়ার আগ পর্যন্ত যদি আপনি দোয়া করতে পারেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। এ বিষয়ে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে ওই ব্যক্তির দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, ওই ব্যক্তির দোয়াকে নিশ্চিতরূপে কবুল করে নেওয়া হয়। 3 নম্বর হলো রাতের শেষ ভাগের দোয়া। আপনার রাতকে যদি 3টা ভাগে ভাগ করা হয়, 3/3 ভাগের আপনি যদি দোয়া করেন, তাহলে ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং আসার পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, ও বান্দারা, তোমাদের কি চাই তোমরা আমাকে বলো। কার টাকা লাগবে সে আমাকে বলো, কার বিপদ দূর করা লাগবে সে আমার কাছে বলো। কে বিপদে আসছো, কে অসহায় অসুস্থতার মধ্যে আসো, কে কোন বিপদের মধ্যে আসো, তুমি আমাকে বলো, আমি তোমার সমস্ত বিপদকে দূরীভূত করে দিব, তোমার যত সমস্যা আছে আমি দূর করে দিব। এজন্য শেষ ভাগে দোয়া বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি শেষ ভাগে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেন। এ বিষয়ে আরও বলেন যে শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, কার কি লাগবে তোমরা আমাকে বলো, আমি তোমাদের চাহিদাগুলোকে পূরণ করে দিব। কার টাকা লাগবে পয়সা লাগবে তারা চাও, আমি ব্যবস্থা করে দিব। কার চাকরি লাগবে বলো, আমি ব্যবস্থা করে দিব। কার গুনাহ মাফ করা লাগবে সে আমার কাছে বলো, আমি মাফ করে দিব। এমনিভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এজন্য শেষ রাতের দোয়া খুব দ্রুত কবুল হওয়ার সময়, এই সময় আপনি দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। 4 নম্বর হলো জুমার দিনের দোয়া। জুমার দিনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল এমন একটি সময় রেখেছে, যে সময়টা আপনি যদি দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া নিশ্চিতরূপে কবুল করে দিবেন। যেমন আপনি জুমার দিনকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের দিন। এই জুমার দিন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এছাড়াও আপনি যদি সারাটা দিন দোয়া করতে থাকেন, একটা নির্দিষ্ট সময় রয়েছে, যে সময়টার কথা আল্লাহ তাআলা বলে দেয় নাই, তবে জুমার দিন আল্লাহ তাআলা একটা স্পেশাল সময় দেয়। যদি দোয়া করতে করতে ওই সময়টা আপনি পেয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াকে নিশ্চিতরূপে কবুল করে নেবেন। এছাড়াও জুমার দিন প্রতিটা মুমিনদের জন্য স্পেশাল একটা দিন, এই দিন দোয়া করলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। 5 নাম্বার হলো সিজদার সময়ের দোয়া। যখন কোনো মুমিন বান্দা সিজদায় থাকবে, নামাজের সিজদায় গেছে, ওই সময় যদি সে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করে নেবেন আল্লাহ। ওই ব্যক্তির দোয়া খুব দ্রুত কবুল হয়ে যাবে। তবে মনে রাখা ভালো যে আপনি যখন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, ওই সময় সিজদায় গিয়ে আপনি দোয়া করবেন না, বরঞ্চ সুন্নত কিংবা নফল নামাজের মধ্যে আপনি চাইলে দোয়া করতে পারেন। চাইলে আপনি মন খুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথাগুলো বলতে পারেন। এ সময় দোয়া করলে আল্লাহ তাআলা খুব দ্রুত আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আর যদি আপনি চান 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে আপনি দোয়া করবেন, তাহলে কোরআনের মধ্যে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে, আপনি এই দোয়াগুলো পড়তে পারেন। এতে করে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিজদা হলো এমন একটি জায়গা, যে সিজদার সময়টা হলো এমন একটি সময়, যেই সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে। এ সময় তোমরা তোমার রবের নিকট দোয়া করো। তোমরা তোমার রবের নিকট দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়াগুলো কবুল করে নেবে। মানে হলো সিজদা হলো এমন এক সময়, আপনি যখন সিজদা দেন তখন আপনার রবের নিকটে সবচাইতে নিকটবর্তী আপনি হয়ে যান। এ সময় আপনি দোয়া করলে আপনার দোয়াগুলো কবুল হবে। মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। 6 নাম্বার, রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, ইফতারের সময় দোয়া করলে ওই ব্যক্তির দোয়া কবুল হয়। মানে হলো যখন কোনো ব্যক্তি রোজা রাখলো সারাদিন, রোজা রাখার পর ইফতারির সময় যদি আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক ব্যক্তি হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, ইফতারের সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নম্বর হলো মাজলুমের দোয়া, যে ব্যক্তি নির্যাতিত হয়েছে ওই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এ হাদিসটি তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। 7 নম্বর হলো বৃষ্টি হওয়ার সময়। আপনি যদি 7 নম্বর হলো বৃষ্টি হওয়ার সময়। এ সময় যদি আপনি দোয়া করেন, তাহলে আপনার দোয়াগুলো কবুল হবে, অবশ্যই কবুল হবে, নিশ্চিত রূপে কবুল হবে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 2 সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটা হলো আজানের সময়ের দোয়া, এবং আরেকটা হলো বৃষ্টির সময়। যদি কোনো ব্যক্তি দোয়া করে, বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে ওই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে। 8 নম্বর হলো আরাফার দিনের দোয়া।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেন যে দোয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই দিনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এই হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। যদি আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবে না। এই প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া অন্য যে কোনো মাসের দোয়ার চাইতেও উত্তম এবং অন্য যে কোনো মাসের ইবাদতের চাইতেও উত্তম। এই হাদিসটি বুখারী শরীফ থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর হলো কদরের রাতের দোয়া। এই প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কদরের রাত্রেও জাগরণ করে এবং কদরের রাত্র জেগে সারা রাত্র ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেয়।